খুব আনন্দ সহকারে আমরা এই ব্যাপারে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আছি আমি যোগেন্দ্রনগর বিদ্যাসাগর বাজারে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাবা মহাদেবকে এখানে স্নান করানো হচ্ছে। আর খুব সুন্দর আজকের এই মুহূর্তটা আমি আপনাদের নিয়ে কাটাচ্ছি। আর প্রত্যেক বছর এখানে বিদ্যাসাগর বাজারে খুব প্রচণ্ড একটা ভিড় হয় এই মন্দিরে, কিন্তু আজ আমার দেরি হয়েছে এখানে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর বাজারে আছে। আর এই বিদ্যাসাগর বাবা মহাদেবের মন্দিরে প্রচন্ড একটা ভিড় দেখতে পারতেছেন এখানে। আরেক মাসিমুনি দেখতে পারেন জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আর এখানে আরেক দিদি এখানে জল নিয়ে আসলো খয়েরপুর থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে মন্দিরে জল ঢালার জন্য। আর এই মুহূর্তগুলি আমি প্রত্যেক বছর তুলে ধরি আপনাদের মাঝে। আর আজকে দেখুন, আজকের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আজকে আমার এই ফেসবুক ফলো করবেন আর সঙ্গে দেখুন। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমি বিদ্যাসাগর ব্রিজের উপর। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর নিয়ে আসলাম আপনাদের। আর ব্রিজের উপর দিয়ে মানুষরা যাচ্ছে। আমরা স্নান করেছি, জল নিয়েছি, এখন শিবের মাথা নিয়ে ডালবো। আচ্ছা, খুব আনন্দ হচ্ছে। এখন যোগেন্দ্রনগর বিদ্যাসাগর ব্রিজের এখানে, আর ব্রিজের এখানে প্রচন্ড মানুষ এখানে। আর সবাই বাবা ভোলেনাথের নাম নিয়ে সবাই মন্দিরে মন্দিরে যাচ্ছে। দেখুন, এই দেখুন সবাই নদী থেকে আসছে। আচ্ছা দিদি, আজকে এই বাবা মহাদেবের কাজ করে আজকে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। এখন স্নান করে নদী থেকে মন্দিরে যাবেন না? হ্যাঁ, এখন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দেব। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এখানেই, যোগেন্দ্রনগর থেকে না? আচ্ছা, তোমার নামটা? স্নেহা। স্নেহা। তুমি ঠাকুর পুজো করছো না? কেমন লাগলো ঠাকুর পুজো? ভালো লাগছে আজকে দিতে না? আচ্ছা আচ্ছা, বন্ধুরা শুনতে পারলেন, সবাই খুব ছোট থেকে বড় বয়স্ক সবাই এখানে ভগবানের নাম নিয়ে সবাই যাচ্ছে। এই বাবা মহাদেবের কাজ করছে, দেখতেই পাচ্ছেন এখানে লাইনে একটা। এই তো আমি পেয়ে গেছিলাম দাদাকে। দাদা, কেমন লাগছে আজকে পুজোর কাজ করে? হ্যাঁ, পুজোর কাজ করে কেমন লাগছে? মহাদেব ভালো, সব মানুষ একসঙ্গে আনন্দ করে দেখেছে। আচ্ছা, আর কেমন লাগছে তোমার ঠাকুরের পুজো করে? আমার অনেক ভালো লাগছে। কটার সময় বেরিয়েছো? 5টা সকাল ভোর 5টায় বেরিয়েছো না? আচ্ছা আচ্ছা। আর ভাই আছে, ভাই কেমন লাগছে আজকে? খুব আনন্দ পেয়েছি। আমরা খয়েরপুর থেকে এসেছি। খয়েরপুর থেকে এসেছো, কটার সময় বেরিয়েছো? প্রায় 12টা সামথিং। 12টা বেরিয়েছো। আচ্ছা, কেমন লাগলো 12টা? খুব আনন্দ, খুব ভিড় হয়েছে। রাস্তাঘাটে ভদ্র বাবা চলছে, ঠিক আছে। রাস্তাঘাটে মানে খুব আনন্দ করে খুব আনন্দ গিয়েছি। ভাই নামটা? শুভঙ্কর মল্লিক। শুভঙ্কর মল্লিক, ঠিক আছে। বন্ধুরা দেখতে পারলেন শুভঙ্কর মল্লিক ভাই এখানে এই ঠাকুর পুজো দেওয়ার জন্য 5টায় বেরিয়েছে খয়েরপুর থেকে, এখানে এসেছে গেল। এখন দেখলেন দিদি, আজকে কেমন লাগছে আজকের দিনটা? আজকে মহাদেবেরই ভালো একটা দিন। দিনটা তো খুব ভালো, আমরা প্রতি বছরই করি। এবার ছেলে প্রথমবার হইলো, ছেলেকে নিয়ে এবার হইলাম, এবং খুব আনন্দ পেল এসে। মনে তো করেছে ভালোই পারে, কিন্তু এত দূরে আসলাম, ভালো হতে পারেন সম্ভব নয়, একটু বড় হয়ে নিয়ে। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সৃজনজিৎ কর। সৃজনজিৎ কর। কেমন লাগছে? এটা কি প্রথমবার ঠাকুরের কাছে বেরিয়েছো? হ্যাঁ। কেমন লাগলো অনুভূতিটা আজকে? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো না? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7। আচ্ছা আচ্ছা। আর একজন মাসিমণি আছে বন্ধুরা, দেখেন মাসিমণির কথা বলি। মাসিমণি, আজকে কেমন লাগলো? আজকে খুব ভালো, আজকের দিনটা খুব ভালো, আনন্দে কাটলো। সারা রাত আমরা ঘুমাই নাই। হ্যাঁ, কোথায় বেরিয়েছে? 5টায়? 3:30। বাহ, 3:30টায় বেরিয়েছে। আগে তো নদী যেতে দিব না। আচ্ছা, আজকের দিনটা কেমন লাগছে? আজকে হ্যাঁ ভালো। কেমন লাগলো আজকের দিনটা? আজকে কেমন লাগছে? রাত্রে পদ্মপুরাণে যাওয়ার একটু দেরি হয়ে গেছে, আর একটু সকালে যেতে একটু ভালো লাগবে, আনন্দ লাগবে। মানে দেরি হয়ে গেছে না পদ্মপুরাণের জন্য? আচ্ছা, কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। সবাই আনন্দ করে বন্ধুরা লাগছে আজকের দিন। আচ্ছা, আজকের দিনটা কেমন লাগছে তোমার? কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় বেরিয়েছেন ঠাকুরের পুজোর জন্য? মানে ভিড়ের আসল মানে আনন্দ কেমন হলো আজকে? খুব আনন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আছি আমি শিবনগর মডার্ন ক্লাব। আর শিবনগর মডার্ন ক্লাবে শিব মন্দিরে আছে। আর শিব মন্দিরে সবাই বাবা ভোলেনাথের এই মাথায় জল ঢালছে। আর আজকের দিনটা খুব সুন্দর, সবাই ভালো লাগা একটা দিন, খুব ভালো লাগছে আমার। আমি বন্ধুরা
শিবনগর মনোরম ক্লাবে শুরুতে দেখতে পেলাম মানুষের ভিড়টা খুব বেশি, এবং এই জায়গায় যে মানুষরা আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এই শিব মন্দিরে আসে। প্রত্যেক বছর মানুষের জনঢল নেমে পড়ে এই শিব মন্দিরে। আর আজকে আমি শিবনগর মনোরম ক্লাবের শিব মন্দিরের যে এই মুহূর্তের সময়টা কাটালাম, সেই সময়টুকু আমি তুলে ধরলাম আমার এই ভিডিওতে। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখুন আচ্ছা আচ্ছা জুনপেজিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বাবা মহাদেবের এই মন্দিরে এসে কেমন লাগলো? আজকে ভালোই লাগছে। আমি চাইছি মহাদেবের কাছে পুরো ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে ভালো থাকে, সবাইকে যেন ভালো লাগে, সবাই যাতে থেকে ভালো থাকে, তার জন্য বাবার কাছে চাইছি সবাইকে যেন ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা ত্রিপুরাবাসীর শুভকামনা চাওয়ার জন্য। আর আজকের দিনটা তো খুব ভালো একটা দিন, অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে এসেও মন্দিরে আসছে। আপনি কি খয়েরপুর গিয়েছেন না? আমি খয়েরপুর যেতে পারিনি, আমি বিদ্যাসাগর এখানে গিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর দিলাম আর কি, আমি আর আমার মা। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখলেন সবাই এখানে বাবা মহাদেবের যে পুজো সেই সবাই আনন্দ করে এবং বিশ্ববাসীর কামনা করলো ভাই। এখানে দেখলেন খুব ভালো লাগলো। আজকে আমি এখানে ভালো লাগা মুহূর্ত নিয়ে আমি আপনাদের কাটাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, হ্যাঁ, বাবা মহাদেবের সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দিরের সেক্রেটারি আছে এবং কাকুর সঙ্গে কথা বলে জেনে নিচ্ছে আজকের বহুত একটা ভালো একটা দিন।
সেই দিনটা সম্বন্ধে কাকু কি বলছে আপনারাও শুনুন। কাকু, আজকে তো এখানে শিবনগর মডার্ন ক্লাবে প্রচুর লোক হয়েছে, কেমন লাগছে আজকের দিনটা আর কেমনভাবে মানুষরা আনন্দ করছে এখানে? প্রত্যেক বছরই আমরা এই ব্যাপার নিয়ে এই ছট পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি। শুধু এই বছর বলে না, প্রত্যেক বছরই আমরা এটা মানে খুব ভালোভাবে আমরা এটা আনন্দ অনুভব, এবং এখান থেকে গিয়ে আড়ালিয়া থেকে জল নিয়ে আনা, এবং আমাদের যে পাড়ার মহিলারা আছেন তারা সবাই খুব আনন্দ সহিত গিয়ে সেটা জল আইনে সেটা শিবের মাথায় জল দেওয়া, এবং মন্দিরে প্রত্যেক বছর হয়। প্লাস পাশাপাশি আমাদের শিব চতুর্দশী উপলক্ষ আমাদের এখানে খুব মেলা হয়, প্লাস মন্দিরে পুজো টুজো হয়। এবং এখন কিন্তু আমাদের মন্দিরে কিছু ছট পূজার পূজা আরম্ভ হইবে কিছুক্ষণ পরই, এবং সব পাড়ার যে মহিলারা আছেন যারা খুব আনন্দ করতে এবং শিবের খুব করে, তারা প্রত্যেকে আসবে, আইসা এখানে বসবে, প্রসাদ নিবে। হ্যাঁ, এবং খুব আনন্দ সহকারে আমরা এই ব্যাপারে খুব করি আর কি। এবং এই বছর না, প্রতি বছরের ন্যায় আমরা প্রত্যেক বছরই আমরা খুব ভালোভাবে এটাকে করি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের ক্লাবের সবাই মিলেই আমরা এটা করি আর কি। এবং এই যে মন্দির, এই মন্দির কিন্তু আমাদের মডার্ন ক্লাবের শিব মন্দির। হ্যাঁ, তো সেটার নাম হয়েছে আপনার শিবনগর বিশ্বনাথ মন্দির। শিবনগর বিশ্বনাথ মন্দির। আচ্ছা। আপনার তো তরুণ দল বলে থাকে, তরুণ দল না শিবনগর মডার্ন ক্লাব, ও আমরা তরুণ দল। আচ্ছা, তরুণ দল। আর মন্দিরের নাম হচ্ছে শিবনগর বিশ্বনাথ মন্দির। মানুষ থেকে বললে সন্ধ্যা আরতি এখানে হবে, সন্ধ্যা আরতি হবে, তখন প্রসাদও দেওয়া হবে, কীর্তন হয়। হ্যাঁ, সন্ধ্যা আরতিটা করার সময় আরম্ভ হবে এটা ওই 6:30টার দিকে, সন্ধ্যা 6:30টায় সন্ধ্যা আরতি হবে। কারণ অনেকে বলছে যে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে, তাই সোমবারই হয়। না, আজকে নিয়ে বিশেষ কিছু, আজকে তো ভালো একটা দিন, আজকে একটা ভালো দিন, সেই দিনে আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। আচ্ছা। বন্ধুরা, শুনলেন কাকুর মুখ থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা প্রচন্ড একটা ভিড় এবং আনন্দের সাথে সবাই এখানে ভগবানের মন্দিরে আসছে এবং স্নান করাচ্ছে বাবা মহাদেবকে, এবং সন্ধ্যার সময় একটা সন্ধ্যা আরতি প্রত্যেক দিন হয়। তারপর আজকে একটা ভালো দিন এবং আজকে প্রসাদ দেওয়া হবে, এবং সেই আনন্দটা এই আনন্দটা আমি সবার মাঝে আমি তুলে ধরলাম আপনাদের দেখানোর জন্য। আর এই মুহূর্তগুলি, ছোট ছোট মুহূর্তগুলি স্মৃতি হয়ে থাকবে আমার এই চ্যানেলে। আপনারা থাকবেন এবং সবসময় আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।